মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ বিনির্মাণ করলেন, সাদা কালোর ভেদাভেদ নাই, ধনী গরিবের ভেদাভেদ নাই, বংশের উপরে বংশের কোনো মর্যাদা নাই, সমস্ত বংশের মান মর্যাদা এক, সব মানুষের সমান অধিকার, বৈষম্যহীন এক সমাজ তিনি কায়েম করলেন। বৈষম্যহীন এক সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ কায়েম করলেন। সেই সমাজ একীভূত হয়ে সেই সমাজ আরব বিশ্ব, গোটা আরব বিশ্ব এক প্ল্যাটফর্মে এসে একটা শান্তির সমাজ নিজেদের ভেতরে কায়েম করে প্রতিষ্ঠা করে পুরো বিশ্বকে জানান দিলেন যে আমরা ছিলাম দুর্দর্শ, আমরা ছিলাম ঝগড়াটে জাতি, আমরা ছিলাম যুদ্ধ বিগ্রহের এক জাতি। আমরা সবাই সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মধ্যে এক সমাজ আমরা কায়েম করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আমরা এক সমান সমাজ বিনির্মাণ করেছি। আসো হে অনারবীরা, এই আরবের বাইরের লোকেরা, দেখো আমাদের সমাজ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরাও যদি সমাজের সমস্ত মানুষের সমাজের ভেতরে বৈষম্যহীন সমাজ তোমরা গড়তে চাও, রাজা আর প্রজার মধ্যে ব্যবধান মিটিয়ে দিতে চাও, মালিক আর গোলামের মধ্যে ব্যবধান মিটিয়ে দিতে চাও, প্রত্যেকেই যার যার অধিকার সঠিক এবং পরিপূর্ণভাবে হক আদায় করতে চাও, অধিকার যদি সবাই চাও, আসো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহর সোনালী যুগ দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহর সমাজ বিনির্মাণের বিপ্লবকে, আদর্শকে তোমরা গ্রহণ করো। যদি করো তাহলে তোমরাও একটা সুন্দর শান্তিময় সমাজ গড়তে পারবা। পারস্য থেকে আহ্বান শুরু হলো, রোম থেকে আহ্বান শুরু হলো, বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন উপদ্বীপ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আহ্বান জানানো শুরু হলো। তলে তলে চিঠি লিখছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরবর্তী জামানায়, হযরতে আবু বকরের জামানায় সাধারণ মানুষেরা আবু বকরকে চিঠি লেখে, এই আমিরুল মুমিনিন আসেন, আমাদের দেশে আসেন, স্বৈরাচারকে বিদায় করেন, আমাদের উপরে যারা জগদ্দল পাথরের নেই বসে থেকে আমাদেরকে নির্যাতন করছে, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করছে, জুলুম করছে, এই সমস্ত স্বৈরাচারীদেরকে বিদায় করেন, আমাদের কাছে আসেন, আমরা ভেতর থেকে আপনার সহযোগিতা করব, বাইরে থেকে আপনি আমাদের সরকারের উপরে, আমাদের এই জালেম সরকারের উপরে আক্রমণ করবেন, আমরাও আপনার পক্ষে আছি। এভাবে করে হযরত ওমর ফারুকের জামানায় অর্ধ পৃথিবী মুসলমানদের শাসনের আওতায় চলে আসলো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চলতি মাস রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। আবার এই মাসেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আগমন এবং প্রস্থান, নবীজির দুনিয়াতে আসার এবং দুনিয়া থেকে বিদায় হওয়ার এই মাস হলো রবিউল আউয়াল মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়াতে আসলেন, নবীজি দুনিয়াতে আসার পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কিছু ঘটনা ঘটাইলেন যে ঘটনাগুলো প্রমাণ বহন করেছিল দুনিয়াতে কোনো একজন মহামানবের আগমন ঘটবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসেন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল।
যে ঘটনাগুলো তৎকালীন সময়ের সমস্ত পণ্ডিত, দার্শনিক, জ্যোতির্বিদ এবং রাজা বাদশাহ যারা ছিলেন তারা আন্দাজ করতে পেরেছিলেন যে দুনিয়াতে এক মহামানবের আগমন ঘটতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, এজন্য আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে সতর্ক করছেন, আগের থেকে জানাই দিচ্ছেন যে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাচ্ছি। নবীজি যেদিন দুনিয়াতে আসলেন মা আমিনার ঘরে নবীজি দুনিয়াতে আসার সাথে সাথেই ফজরের পূর্ব মুহূর্ত অন্ধকার ঘরটা হঠাৎ আলোকিত হয়ে গেল। আকাশ থেকে এক আলো সরাসরি ঘরটাকে আলোকিত করে দিল। এক ইহুদি পাদ্রী সে যখন এই অবস্থাটা দেখল যে আসমান থেকে মক্কার কোনো এক ঘরের দিকে একটা আলো সরাসরি লাইটের মতো আলো দিচ্ছে, তো ইহুদি পাদ্রী সে আশ্চর্যান্বিত হয়ে গেল এবং খুঁজতে আরম্ভ করলো এই ঘরটা কোন ঘর। সকালবেলা মানুষের সাথে বলা বলি করতে আরম্ভ করলো যে আমার বিশ্বাস আজ রাতে দুনিয়াতে এক মহামানবের আগমন ঘটেছে। খুঁজতে আরম্ভ করল কোথায় কোন ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে আজকে। খুঁজতে খুঁজতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেল। শিশুনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দেখল, দেখা মাত্রই সে অজ্ঞান হয়ে গেল, জ্ঞান হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর জ্ঞান ফেরার পরে উপস্থিত লোকেরা জিজ্ঞেস করলো, পাদ্রী সাহেব আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন, কি কারণ? তখন ওই ইহুদি পাদ্রী বলছেন যে আমি দুই কারণে অজ্ঞান হয়ে গেলাম। এর মধ্যে একটা কারণ হলো আমি এই শিশুটাকে ভালো করে দেখলাম, তো দেখার পরে যে বিষয়টা আমি খেয়াল করলাম, তাওরাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী যিনি হবেন তার কিছু নিদর্শন বর্ণনা করে রেখেছেন।
এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হলো শেষ নবী যিনি হবেন তার মেরুদণ্ডের মাঝখানে একটা গোশতের টুকরা থাকবে, বাড়তি গোশতের টুকরা, যেটা কবুতরের ডিমের আকৃতির মতো। রাতের বেলা আমি দেখেছি এই ঘরের মধ্যে আকাশ থেকে একটা আলোর ঝলক। দিনের বেলা আমি এই শিশুকে দেখার পরে তার পিঠে যখন এই গোশতের টুকরাটা দেখলাম, আমার আর সন্দেহ নাই যে এই শিশুই শেষ নবী, এই শিশুই আখিরি নবী হবে। এটা ভাবতে গিয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। আর কি কারণ? বলে আল্লাহ রাব্বুল আলামিন নিকটতে যত নবী প্রেরণ করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী আল্লাহ তাআলা বনি ইসরাইল থেকে প্রেরণ করেছেন। নবী ইব্রাহিমের দুই ছেলে, এক ছেলের নাম ইসহাক, আরেক ছেলের নাম ইসমাঈল। ইসহাকের ছেলের নাম হলো ইয়াকুব, ইসহাকের ছেলের নাম ইয়াকুব। খেয়াল রাখবেন ভালো করে। নবী ইব্রাহিমের দুই ছেলে ইসহাক, ইসমাঈল। ইসহাকের ছেলের নাম ইয়াকুব। ইয়াকুব হলো নবী ইব্রাহিমের নাতি। আর এই ইয়াকুবের ঘরে আল্লাহ তাআলা 12টা সন্তান দিয়েছিলেন, যে 12 সন্তানের মধ্যে একজন হলেন হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জানি নবী ইউসুফের 12 ভাই ছিল। সৎ ভাই 10 জন, আপন ভাই একজন, বিনিয়ামিন। এই 12 নবীর থেকে আল্লাহ তাআলা 12টা বংশ জারি করেছেন। আর এই 12 বংশই হলো বনি ইসরাইলের 12 বংশ। ইসরাইলি 12টা বংশ এই 12 নবী থেকে শুরু হয়। তো এদেরকে ইসরাইল কেন বলা হয়, বনি ইসরাইল কেন বলা হয়? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার উম্মতের লোকেরা, তখনকার মুসলমানেরা হযরতে ইয়াকুবকে ইসরাইল বলে সম্বোধন করতেন। কি বলে ডাকতেন? ইসরাইল। ইসরাইল শব্দটা সুরিয়ানি ভাষা। ইজরুন শব্দের অর্থ হলো বান্দা, ইল শব্দের অর্থ হলো আল্লাহ সুরিয়ানি ভাষায়। দুই শব্দের অর্থ কি হলো? আল্লাহর বান্দা। তো নবী ইয়াকুবকে সুরিয়ানি ভাষায় ইসরাইল বলা হতো, মানে আল্লাহর বান্দা বলে ডাকা হতো। আর ইয়াকুবের 12 সন্তান থেকে 12টা বংশ জারি হয়েছে, এই জন্যে এই বংশের লোকদেরকে বলা হয় বনি ইসরাইল। ইসরাইলের বংশধর, নবী ইয়াকুবের বংশধর।
তো নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর বনি ইসরাইল থেকে আল্লাহ তাআলা হাজারো হাজারো নবী দান করেছেন। সবশেষ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজারো হাজারো নবী আল্লাহ তাআলা বনি ইসরাইল থেকে দান করেছেন, দিয়েছেন। তখনকার সময়ে নবী পাঠানোর সিস্টেম আর পদ্ধতি ছিল একটা বংশ, এই বংশের জন্য একজন নবী, একটা এলাকা, এই এলাকার জন্য একজন নবী। এইভাবে করে হাজারো নবী আল্লাহ তাআলা বনি ইসরাইলের বংশে দান করেছেন। কিন্তু নবী ইব্রাহিমের আরেক সন্তান ইসমাইল, যাকে আল্লাহ তাআলা কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছিলেন, আমরা জানি নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বংশে আল্লাহ তাআলা কোন নবী দেয় নাই। সব শেষ আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে নবী দান করলেন, আমার আপনার নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইহুদি অজ্ঞান হয়ে যাওয়ার পরে, জ্ঞান ফিরে আসার পরে বলতেছেন, এই মক্কাবাসীরা শোনো, আল্লাহ তাআলা বনি ইসরাইল ইহুদিদের থেকে হাজারো নবী আল্লাহ দান করেছেন। আমাদের একটা ধারণা ছিল শেষ নবী ইহুদি বংশ থেকেই হবে, শেষ নবী বনি ইসরাইলের বংশ থেকেই হবে, শেষ নবী ইসহাকের বংশ থেকে হবে, শেষ নবী ইয়াকুবের বংশ থেকে হবে। কিন্তু সেটা না হয়ে মক্কার কুরাইশ তথা ইসমাইলি বংশ থেকে আল্লাহ কেমনে শেষ নবী দান করলেন, এটা তো মানতে পারতেছি না। এমনকি আল্লাহু আকবার, সিরাতের কিছু কিছু কিতাবে কথা এসেছে, ইহুদিরা যখন জানতে পারল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই এলাকায় জন্মগ্রহণ করবে, এলাকার আবহাওয়া কেমন থাকবে, এলাকার পরিবেশ পরিস্থিতি কেমন থাকবে, এটা তারা গবেষণা করে মক্কার আশেপাশে তারা বসতি গড়া আরম্ভ করেছিল অনেক আগের থেকেই, যে এই এলাকায় শেষ নবী আসতে পারে, আমরা ওখানে চলে যাই, আমাদের বংশ থেকে শেষ নবী চলে আসবে। এই আশায় তারা মক্কায় এসে বসতি গাড়ল। কিন্তু সবশেষ আল্লাহর ফায়সালা যেটা হওয়ার সেটাই হলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর কুরাইশ বংশ থেকে আল্লাহ তাআলা শেষ নবীকে পাঠাইলেন। এটাও তাদের একটা জিদ ছিল, এটাও তাদের একটা আক্রোশের কারণ ছিল। আমাদের বংশ থেকে শেষ নবী আসে নাই, এই নবীকে আমরা মানব না। ইহুদি জাত তো খুব ঠেড়া জাত, ইহুদি জাত ঘাটতেরা জাত। ভূগোলবিদরা বলেন পৃথিবীতে একটা বিস্ফোরণ হলো ইহুদি জাত। পৃথিবীর যত অশৃঙ্খলতা, যত জুলুম নির্যাতন, মারামারি, খুনাখুনি, হানাহানি, এসব কিছুর পিছনে গিয়ে দেখবেন ইহুদিদের হাত আছে, ইসরায়েলিদের হাত আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে কোরআনুল কারীমের ভেতরে কঠিন কঠিন শব্দ ব্যবহার করেছেন, কঠিন শব্দ ব্যবহার করেছেন, যেই তুলনায় খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ তাআলা শব্দ চয়ন করেছেন অনেকটা নরম, অনেকটা সহজ, এত কঠিন না। কিন্তু ইহুদিদের ব্যাপারে যে শব্দগুলো কোরআনে এসেছে, হাদিসে এসেছে, খুবই কঠিন, কঠোর। এদের সাথে মুসলমানদের কোন রকমের কোনো সম্পর্ক হতে পারে না। উলামায়ে কেরাম মাঝে মাঝেই আবেদন করেন আপনাদের কাছে যে আমরা
ইসরায়েলিদের সাথে সমস্ত প্রকারের সম্পর্ক আমরা বয়কট করব। ইসরায়েলি যত পণ্য আছে, ইহুদিবাদের যত পণ্য আছে, ফতোয়া এটা বিশ্বের বড় বড় ইসলামিক স্কলারদের ফতোয়া, ইহুদিদের পণ্য ব্যবহার করা হারাম। ইহুদিদের যত পণ্য আছে, যত রকমের পণ্য আছে, সব মুসলমানদের জন্য বয়কট করা ফরজ। এই জন্য সাবধান। 2 টাকার একটা শ্যাম্পু কিনতে গেলেও খেয়াল করে কিনবো যে শ্যাম্পুটা ইহুদিদের কিনা। একটা ব্লেড কেনার আগে খেয়াল করব যে এই ব্লেডটা ইহুদিদের কিনা। যারা এই পণ্যের লভ্যাংশ দিয়ে আমার মুসলিম ভাইয়ের রক্ত ঝরায়, আমার মুসলিম ভাইয়ের গায়ে এই পণ্যের লভ্যাংশ থেকে বুলেট কিনে আমার মুসলিম ভাইয়ের বোনের বুক ঝাঁঝরা করে, একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব কর্তব্য কোনো অবস্থাতেই যেন ইহুদিদের কোনো পণ্য আমি না কিনি। কি কি পণ্য লিস্ট আছে, আমাদের জানাও আছে অনেকের, তো দেখা যায় কেনার সময় আমরা খেয়াল করি না। আমরা খেয়াল করা উচিত। মুসলিম বিশ্বের বড় বড় স্কলাররা, মুসলিম পণ্ডিতেরা ফতোয়া দিয়েছেন ইহুদিদের পণ্য ব্যবহার করা হারাম, ইহুদিদের পণ্য বয়কট করা ফরজ। খেয়াল রাখা উচিত। তো ইহুদি জাত বড় ছেঁড়া জাত। এদের মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় তাদের একটা ঠেডামি ছিল। আমাদের বংশ থেকে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী আসে নাই, এই নবীকে আমরা মানব না। তো ইহুদি অজ্ঞান হয়ে পরে এই কথাগুলো বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে। নবীজি যখন দুনিয়াতে আসেন তখনকার সময়ের পরাশক্তি ছিল রোম, পারস্য। বর্তমান সময়ে আমরা কিছু কিছু রাষ্ট্রকে, কিছু কিছু এলাকাকে পরাশক্তি মনে করি, যদিও মুসলমানদের কাছে এই পরাশক্তির কোনো দাম নেই। আছে আমেরিকার মোরলগিরি মুসলমানদের কাছে টিকে, রাশিয়ার মোরলগিরি মুসলমানদের কাছে টিকে। আওয়াজ নাই? আপনারা মনে করতেছেন আসলেই তো রাশিয়া মোরল, আসলেই তো আমেরিকা মোরল, কিন্তু ইতিহাস ভুলে গেলে চলবে না। এই যে কিছুদিন আগেই তো লেজ ঘুটিয়ে কত বছর কি বছর যুদ্ধে বিধ্বস্ত একটা আফগানিস্তান নামক দুর্বল রাষ্ট্র থেকে আমেরিকার মতো পরাশক্তি যাদেরকে বলা হয় তথাকথিত লেজ ঘুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে। কোথায় পরাশক্তি, কোথায় শক্তি? বলে মুসলমানের ইমানের কাছে কারো শক্তি টিকে না। তোমার আছে পারমাণবিক অস্ত্র, আর আমার আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান। এই স্লোগানকে যখন স্লোগান দেওয়া হয় তো তোমার পারমাণবিক অস্ত্র ধ্বংস হয়ে যাবে নিমিষেই। বলে শত শত সোলজার উন্নত রাইফেল হাতি নিয়ে গুলি করার জন্য প্রস্তুত, তো 2-4 জন মুসলমানের বাচ্চা হাতে পাথর নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার সাথে সাথে তাদের রাইফেল হাত থেকে পড়ে যায়। ইমানদার কখনো কাউকে পরাশক্তি মানতে পারে না। পরাশক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর শক্তির কাছে কোনো শক্তি টিকে না, আল্লাহ তাআলার ক্ষমতার কাছে কোনো ক্ষমতা টিকে না। এই আধুনিক জমানায়, অস্ত্র নির্ভর জমানায় মুসলমানদের হাতে কত মায়ের খাচ্ছে। আমরা তো দেখেছি, তো আমরা মায়ের খাই না, আমরা মায়ের দেই। গাজার আয়তন কত? আমাদের দেশের একটা ছোট্ট উপজেলার সমান গাজার আয়তন। সেই ছোট্ট উপজেলা থেকে
ছোট্ট একটা ভূখণ্ড থেকে, ছোট্ট একটা উপজেলার মতো ভূখণ্ড থেকে ইসরায়েলকে তুলোধুনো করে ছাড়ছে, তুলোধুনো করে ছাড়ছে। কিভাবে সম্ভব? আমরা তো মনে করি ইসরায়েল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম এবং পরাশক্তি আমরা মনে করি, কিন্তু না, মুসলমানদের ইমানি পাওয়ারের কাছে এই ক্ষমতার কোনো কি নাই, ক্ষমতা নাই যে মুসলমানদেরকে ধরাশয়ী করবে, মুসলমানদের ঈমানকে পরাজিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে তো বানিয়েছেন সমস্ত জাতি, সমস্ত গোষ্ঠী, সমস্ত তন্ত্রমন্ত্রের উপরে মুসলমানরা মাথা উঁচু করে থাকবে। কিন্তু আমরা করি কি? আমরা মনে করি অমুক তুমুক, এই সেই, ভক্কর সক্কর, কিছুই না, কিছুই না। কখন মনে করি? যখন আমার ঈমান আমার ভেতর থেকে দূরে সরে যায়, আমি যখন আল্লাহর ঈমান থেকে দূরে সরে যাই, তখনই আমার কাছে অমুকের পাওয়ার, আমার কাছে মনে হয় যে এই পাওয়ারের সামনে কথা বলা আমার জন্য উচিত নয়, একটু হিকমত কাটায় চলা দরকার। আমি মনে করি যে তার সামনে কথা বললে সমস্যা, অমুকের বিরুদ্ধে কথা বললে সমস্যা। বলে না, অমুক তুমুকের পাওয়ার কিছুই না, রব্বুল আলামিনের পাওয়ারের কিছু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, রোম পারস্য তখন পরাশক্তি, পুরা বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করে, সভ্যতা, যারা সভ্যতার ধ্বজাদারি দেখায়, রোম পারস্য, পারস্যের রাজপ্রাসাদের কোনো ভূমিকম্প নাই, কিছুই নেই, ঝড় নাই, বৃষ্টি নাই, কিছুই নাই। ইতিহাসবিদেরা লেখেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসলেন, পারস্যের রাজপ্রাসাদের, যেখানে রাজা বসবাস করে, রাজপ্রাসাদের প্রাসাদ থেকে 12টি ইট হঠাৎ করে খসে পড়ল। এত মজবুত রাজপ্রাসাদ, এইখান থেকে খসে পড়ল ইট। সেদিন রাতের বেলা পারস্য সম্রাট স্বপ্ন দেখলেন, আজীব এক স্বপ্ন, আশ্চর্যজনক এক স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? সে দেখে, আরব তো তখন খণ্ড বিখণ্ড ছিল, আরব বিশ্বটা তখন ছিল খণ্ড বিখণ্ড, গুত্রে গুত্রে মারামারি, জাহিলিয়াতের যুগ যেটাকে আমরা বলি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাবা ছেলেতে দ্বন্দ্ব, কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কারো নেতৃত্ব মানতে চায় না, জুর যার মুল্লুক তার, একে অপরের পিছনে লেগে আছে, এমন এক পরিস্থিতি, কেউ কাউকে বিশ্বাস করে না, যে যা পাচ্ছে, যে যেভাবে পাচ্ছে খাইতেছে, জুলুম করতেছে, কেন্দ্রীয় কোনো নেতৃত্ব নাই, আরব বিশ্ব খণ্ড বিখণ্ড। ঠিক সেই মুহূর্তে পারস্য সম্রাট স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন? আরব থেকে এক উটের বিশাল উট বাহিনী, উটের এক বহর আইসা পারস্য সাম্রাজ্যের মধ্যে আক্রমণ করতেছে। নেতৃত্ব দিচ্ছে একটা ঘোড়া, এই ঘোড়া সমস্ত উটগুলোকে একত্রিত করে পারস্য সাম্রাজ্যকে ধ্বংস করে দিচ্ছে। পারস্য সম্রাট রাতের বেলা চমকে উঠলেন, ঘুম থেকে উঠে যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় তাদেরকে ডেকে আনলেন। শোনো, আমি তো এইরকম একটা আশ্চর্য ধরনের স্বপ্ন দেখলাম, কি ব্যাপার, এই স্বপ্নের ব্যাখ্যা কি? কি ব্যাখ্যা? আরব সাম্রাজ্য তো আমাদের উপর আক্রমণ করার ক্ষমতা রাখে না, তারা অন্তর্দ্বন্দ্বে ভুগছে, তারা তো এই মুহূর্তে সংঘবদ্ধ হয়ে রোম এবং পারস্যের উপর আক্রমণ করার কোনো ক্ষমতা রাখে না। এই স্বপ্নের ব্যাখ্যা কি? কি স্বপ্ন দেখলাম আমি? তো স্বপ্নবিদেরা জানায় দখল করে নেবে। স্বপ্ন যা দেখলো, ব্যাখ্যা যা দিল, ভবিষ্যতে তাই হলো, ভবিষ্যতে তাই হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ বিনির্মাণ করলেন, সাদা কালোর ভেদাভেদ নাই, ধনী গরিবের ভেদাভেদ নাই,
বংশের উপরে বংশের কোনো মর্যাদা নাই, সমস্ত বংশের মান মর্যাদা এক, সব মানুষের সমান অধিকার। বৈষম্যহীন এক সমাজ তিনি কায়েম করলেন, বৈষম্যহীন এক সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ কায়েম করলেন। সেই সমাজ একীভূত হয়ে সেই সমাজ আরব বিশ্ব, গোটা আরব বিশ্ব এক প্ল্যাটফর্মে এসে একটা শান্তির সমাজ নিজেদের ভেতরে কায়েম করে প্রতিষ্ঠা করে পুরো বিশ্বকে জানান দিলেন যে আমরা ছিলাম দুর্দর্শ, আমরা ছিলাম ঝগড়াটে জাতি, আমরা ছিলাম যুদ্ধ বিগ্রহের এক জাতি। আমরা সবাই সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মধ্যে এক সমাজ আমরা কায়েম করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আমরা এক সমাজ বিনির্মাণ করেছি। আসো হ্যাঁ অনারবীরা, এই আরবের বাইরের লোকেরা, দেখো আমাদের সমাজ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরাও যদি সমাজের সমস্ত মানুষের সমাজের ভেতরে বৈষম্যহীন সমাজ তোমরা করতে চাও, রাজা আর প্রজার মধ্যে ব্যবধান মিটিয়ে দিতে চাও, মালিক আর গোলামের মধ্যে ব্যবধান মিটিয়ে দিতে চাও, প্রত্যেকেই যার যার অধিকার সঠিক এবং পরিপূর্ণভাবে হক আদায় করতে চাও, অধিকার যদি সবাই চাও, আসো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহর সোনালী যুগ দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহর সমাজ বিনির্মাণের বিপ্লবকে, আদর্শকে তোমরা গ্রহণ করো। যদি করো তাহলে তোমরাও একটা সুন্দর শান্তিময় সমাজ গড়তে পারবা। পারস্য থেকে আহ্বান শুরু হলো, রোম থেকে আহ্বান শুরু হলো, বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন উপদ্বীপ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আহ্বান জানানো শুরু হলো। তলে তলে চিঠি লিখছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরবর্তী জামানায়, হযরতে আবু বকরের জামানায় সাধারণ মানুষেরা আবু বকরকে চিঠি লেখে, এই আমিরুল মুমিনিন আসেন, আমাদের দেশে আসেন, স্বৈরাচারকে বিদায় করেন। আমাদের উপরে যারা জগদ্দল পাথরের নেই বসে থেকে আমাদেরকে নির্যাতন করছে, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করছে, জুলুম করছে, এই সমস্ত স্বৈরাচারীদেরকে বিদায় করেন, আমাদের কাছে আসেন, আমরা ভেতর থেকে আপনার সহযোগিতা করব, বাইরে থেকে আপনি আমাদের সরকারের উপরে, আমাদের এই জালেম সরকারের উপরে আক্রমণ করবেন, আমরাও আপনার পক্ষে আছি। এভাবে করে হযরত ওমর ফারুকের জামানায় অর্ধ পৃথিবী মুসলমানদের শাসনের আওতায় চলে আসলো, মুসলমানদের শাসনের আওতায় চলে আসলো। এমনি হয়েছে ভারতবর্ষ থেকে শুরু করে গোটা বিশ্বে ইসলামের এই সুশীতল ছায়ায় মানুষ ঝাঁকে ঝাঁকে, শত শত হাজার হাজার কোটি কোটি মানুষ ইসলামকে গ্রহণ করা শুরু করল। সেই পারস্য সম্রাট, সেই রোম সম্রাট ধ্বংস হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে পৃথিবীবাসী শান্তির বার্তা পেল, শান্তির সুশীতল ছায়া পেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে